হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের সকলের কম বেশি জানা উচিত। আজকে আমরা টনসিলের লক্ষণ এবং টনসিল হলে কী কী করণীয় রয়েছে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো টনসিলের সমস্যা আমরা সকলেই কম বেশি ভুগে থাকি এবং অনেকের এই সমস্যা দেখা দিয়ে থাকে, কিন্তু আমরা অনেকে জানি না টনসিলের লক্ষণগুলো কী কী রয়েছে এবং এই টনসিল হলে আমরা কী কী করণীয় রয়েছে। তা আসুন আমরা জেনে নিই টনসিলের লক্ষণগুলো কী কী এবং টনসিল হলে আমরা কী কী করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে টনসিলের লক্ষণ। টনসিলের অনেকগুলো লক্ষণ রয়েছে, যার মধ্যে হচ্ছে আমাদের কণ্ঠস্বর ভেঙে যায়, গলা খসখসে হয়ে যায়, জ্বর দেখা দিয়ে থাকে এবং আমাদের ঘাড়ে বর্ধিত লিফট ফুলে যায় এবং মাথা ব্যথা দেখা দেয়, ঘাড় ব্যথা দেখা দেয়, পেট ব্যথা দেখা দেয়, খারাপ শ্বাসকষ্ট দেখা দেয় এবং খাবার গিলতে কষ্ট হয় এবং খাবার গিলার সময় গলায় প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। টনসিলের প্রকারভেদ। টনসিলে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথমটি হচ্ছে তীব্র টনসিলাইটিস, দ্বিতীয়টি হচ্ছে বারবার টনসিলাইটিস এবং তৃতীয়টি হচ্ছে দীর্ঘস্থায়ী টনসিলাইটিস। তীব্র টনসিলাইটিসটি সাধারণত হঠাৎ করে দেখা দিয়ে থাকে, এটা সকলেরই কম বেশি হয়ে থাকে। এটা ৩ দিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। বারবার টনসিলাইটিস। বারবার টনসিলাইটিসটি বছরের মধ্যে কয়েকবার হয়ে থাকে এবং এটা কয়েকদিন পর পর হয়ে থাকে, বিদায়টাকে বারবার টনসিলাইটিস বলা হয়ে থাকে। দীর্ঘস্থায়ী টনসিলাইটিস। দীর্ঘস্থায়ী টনসিলাইটিসটি সাধারণত ২ সপ্তাহের বেশি এবং দীর্ঘক্ষণ ধরে থেকে যায়, যা সহজে ভালো হয় না, তাই এটাকে দীর্ঘস্থায়ী টনসিলাইটিস বলা হয়ে থাকে। এবার আমরা জানবো টনসিল হলে আপনার কী কী করণীয় রয়েছে। টনসিল হলে আমাদের অনেকগুলো করণীয় রয়েছে, যার মধ্যে হচ্ছে তরল গ্রহণ। টনসিলের ফলে এবং টনসিলের সংক্রমণের ফলে আমাদের গলা শুকিয়ে থাকে এবং গলা ব্যথা হয়ে থাকে। এই ব্যথা থেকে আমরা মুক্তির জন্য আমরা গরম তরল গ্রহণ করতে হবে, বিশেষ করে স্যুপ জাতীয় তরল খাবার গ্রহণ করলে আমাদের গলা হাইড্রেট থাকবে এবং টনসিলের সমস্যা থেকে নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত রাখা যাবে। এবং টনসিলের সমস্যা দেখা দিলে আমাদের শরীরের আর্দ্রতা বজায় রাখতে হবে। আমাদের শরীরের আর্দ্রতা বজায় রাখলে আমাদের টনসিলের সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব। এবং এর পাশাপাশি টনসিলের সমস্যা দেখা দিলে আমরা লবণ এবং গরম পানি দিয়ে গড়গড়া করব। লবণ এবং গরম পানি দিয়ে দিনে কয়েকবার গড়গড়া করলে আমাদের টনসিলের সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব। গলায় টনসিলের সমস্যা দেখা দিলে এবং টনসিলাইটিস হলে আমাদের গলা খুসখুস করে এবং গলা বসে থাকে, তাই আমরা লজেন্স চুষে খাবো। এতে আমাদের গলার খুসখুসানি দূর হবে এবং আমাদের গলা ভিজা থাকবে এবং আমাদের স্বস্তি বোধ লাগবে। টনসিলের সমস্যা দেখা দিলে আমরা কখনো ঠান্ডা পানি খাবো না এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস গ্রহণ করব না এবং অ্যালার্জি জাতীয় খাবার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো, অ্যালার্জি জাতীয় খাবার বর্জন করব। এতে আমাদের টনসিলের সমস্যা অনেকটাই কমে যাবে এবং দূর হয়ে যাবে। টনসিলের সমস্যা দেখা দিলে আমরা কথা কম বলতে হবে, যাকে আমরা ভয়েস বিশ্রাম বলি, এবং ভয়েস বিশ্রাম করলে আমাদের গলা ঠিক হয়ে যাবে এবং টনসিলের সমস্যা থেকে নিজেদেরকে আরামে রাখতে পারবো। এবং টনসিলের সমস্যা দেখা দিলে এবং টনসিল হলে আমরা তরল খাবার গ্রহণ করতে হবে। তরল খাবার গ্রহণ করলে আমরা খাবার গিলতে কষ্ট হবে না এবং গলায় কোনো ধরনের ব্যথা পাবো না এবং আমরা সঠিক সময়ে খাবার গ্রহণ করতে পারবো। তাই আসুন আমরা টনসিলের সমস্যা হলে এবং আমাদের টনসিলের সমস্যা দেখা দিলে আমরা এই নিয়মগুলো পালন করব এবং আমরা নিজেদেরকে টনসিলের সমস্যা থেকে সুরক্ষিত রাখব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।